গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। এই অমৃত কথা আমরা যতই শ্রবণ করব ততই আমাদের ভালো লাগে, কারণ ভগবানের নাম গুণগান করলে আমাদের হৃদয়টা চিত্তটা প্রফুল্ল হয়। কারণ দেখুন, অন্য যে কোনো আপনি কথা বলুন, কথা বিষয় বিষয়ের কথা, আর ভগবানের কথা মধ্যে একটু চলবার চেষ্টা করুন, তখন রসিক ভ্রমর যারা তারা কি করে, একটু কোথায় একটু কৃষ্ণ কথা, রসিক আছেন তাদের মুখস্থিত কিছু কথা শুনে আমাদের এই আত্মাটাকে আমরা একটু শান্তির পথ পেতে চাই। কারণ ভগবান সকলের হৃদয়ের মধ্যেই তিনি বিরাজ করেন। কিন্তু দেখুন, আপনি মনটাকে যার মধ্যে প্রবেশ করাবেন, বিষয়ের মধ্যে প্রবেশ করাবেন, মনটা কিন্তু সেদিকেই ধাবিত হবে। একটু চেষ্টা করে দেখুন, যে একটু ধর্মের পথে ভগবানের গুণগান, নাম গুণগান পথে আপনি যদি সৎসঙ্গ নিয়ে যদি আপনি এগোতে পারেন, অর্থাৎ যেখানে ভাগবত কথা, কৃষ্ণ কথা আলাপন হবে, অন্য কথা নয়। কে কি করছে, কে কি বলছে, এগুলো কথার মধ্যে কিছুতেই আমরা প্রবেশ করব না। কারণ আর ভাগবতে বলেছে যে ভাগবত বহির্ভূত কোনো কথা বলা নিষিদ্ধ। অর্থাৎ কৃষ্ণ কথা, ভাগবত কথার মধ্যে আপনি বিভিন্ন রকম উপমা, বিভিন্ন রকম কে কি প্রশ্ন করছে, উত্তর দিচ্ছেন, এগুলো ঠিক নয়। আপনি ব্যাসপীঠে বসেছেন, ব্যাস আসনে বসেছেন, আপনি ভাগবত কথা বলছেন, আপনি কেন অন্য কথার মধ্যে ভক্তদেরকে আপনি নিয়ে যাবেন? কেন? ভাগবতে 18,000 শ্লোক রয়েছে, সেগুলো আলোচনা করুন, আমরা সেগুলি আলোচনা করুন। কার কি হলো, কার কি না হলো, এগুলো কখনো নয়। আর ভাগবতে আপনার ভাগবতটা একেবারে ঠুনকো কাচের জিনিস নয়, যে কাচের জিনিস পড়ে গেল, ভেঙে গেল। আমার এই সনাতন ধর্ম ভাগবত কথাটা যে 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ ভাগবত, সেটা কিন্তু ঠুনকো জিনিস নয়। এটাকে জানতে গেলে একটু রসিক ভক্তের প্রয়োজন, আর রসিক কথাবাচকের প্রয়োজন। কখনো আমরা কে কি করছে, কার সংসারে কোন আলোচনা, কোন কার কি হলো, এগুলো কেন? এগুলো কি ভাগবতে লেখা আছে? খুব মনে কষ্ট হয়, দুঃখ হয়। এ কি বড় বড় পাঠক, নামি দামি পাঠক আপনারা, আর আপনারা এই সমস্ত কি? তো এই ভাগবতের 18,000 শ্লোক, গীতার 700 শ্লোক, এগুলো বলুন না। এগুলো বললেই তো কেন আমি বিতর্কের মধ্যে জড়াতে যাব? আপনি ব্যাসপীঠে বসেছেন, আপনি কেন বিতর্কের মধ্যে জড়াবেন? তাই অনেক সময় খুব দুঃখ হয় যে কি কোন কলিযুগ, যেখানে ভাগবত কথা মধ্যে অন্য কথার আলোচনা না, এটা মোটেই শুদ্ধ নয়। যাই হোক, আপনারা
কৃষ্ণ কথার রসে ডুবে থাকুন। কে কি করছে অন্য কথার মধ্যে কখনো কান দেব না। জয় রাধে, জয় নিতাই। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটাই আমি তার কাছে প্রার্থনা করব। জয় রাধে, জয় নিতাই।